আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এমিলিয়ানো মার্টিনেজ আরও একবার নায়ক বনে গেলেন, আরও একবার ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হলেন, আর্জেন্টিনাকে বাঁচালেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে ডি বক্সের দানবকে, ডি বক্সের বীরকে, গোলপোস্টের নিচের বাজ পাখির নাম কি? নিশ্চয়ই আপনারা এক কথায় উত্তর দিবেন যে এমিলিয়ানো মার্টিনেজ, যিনি বহুবার আর্জেন্টিনাকে গোলপোস্টের নিচে বাঁচিয়েছেন এবং আজকের ইকুয়েডর বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে প্রথম রেগুলেশন টাইমে কিন্তু এক গোলে ড্র হয়। এক গোলে এগিয়েছিল আর্জেন্টিনা এবং শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে ইকুয়েডর গোলটা সমতা করতে সক্ষম হয় এবং এবারের কোপা আমেরিকার ফুটবলের নিয়ম অনুযায়ী সরাসরি টাই ব্রেকার অনুষ্ঠিত হয় এবং সেখানে 4-2 গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। যদিও মেসি প্রথম পেনাল্টি শুট আউটটা মিস করে, অর্থাৎ ক্রস পিচের উপর দিয়েই কিন্তু বার ছুঁইছি করে চলে গিয়েছিল। তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে একটা বিষয় বলার, সেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে 4বার টাই ব্রেকারের মুখোমুখি হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে ফ্রান্স বনাম আর্জেন্টিনার মধ্যকার ফিফা ওয়ার্ল্ড কাপের সেই ফাইনালে কি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, কি দুর্দান্ত গোলকিপিং করেছিলেন এবং বলগুলো ঠেকিয়ে দিয়েছিলেন রেগুলেশন টাইমের খেলায়, অতিরিক্ত সময়ের খেলায় এবং পেনাল্টি শুট আউটে। বা আজকেও আমরা দেখেছি ইকুয়েডরের বিপক্ষে এমিলিয়ানো মার্টিনেজ দুটি গোল কিন্তু তিনি ঠেকিয়ে দিয়েছেন। এবং যে কথা বলতে চাচ্ছিলাম যে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে এখনও পর্যন্ত 4বার টাই ব্রেকারের মুখোমুখি হয়েছে। সেখানে তার বিরুদ্ধে মোট 18টি শট নেওয়া হয়েছে। 9টি শটের মধ্যে 8টি তিনি ফিরিয়ে দিয়েছেন, একটি কিন্তু গোলপোস্টের বাইরে গেছে। এই দুর্দান্ত স্টার্টটা বলে দেয় যে গোলপোস্টের নিচে টাই ব্রেকারের সময় এমিলিয়ানো মার্টিনেজ কতটা ভয়ঙ্কর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইকুয়েডর বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের স্টার্ট যদি আপনাদেরকে আজকে জানিয়ে দিতে চাই। এবং ইকুয়েডর বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে আর্জেন্টিনার বল পজিশন ছিল 50.7%। অপরদিকে ইকুয়েডরের বল পজিশনটা ছিল 49.3%। শট অন টার্গেট, শট অন গোল, গোলে শট নিয়েছে আর্জেন্টিনা 2টি এবং ইকুয়েডর 2টি। অপরদিকে গোলে অ্যাটেম্প করেছে আর্জেন্টিনা যেখানে 8টি এবং ইকুয়েডর 9টি। ফাউল করেছে আর্জেন্টিনা 13বার এবং ইকুয়েডর 14বার। ইয়েলো কার্ড কনসিড করেছে আর্জেন্টিনা 2বার। অপরদিকে ইকুয়েডর ইয়েলো কার্ড কনসিড করেছে 2বার। কর্নার কিক আর্জেন্টিনা 2বার, অপরদিকে ইকুয়েডর 5বার কর্নার কিক আর্ন করেছে। গোল সেভ করেছে আর্জেন্টিনা 1টি, ইকুয়েডর 1টি। উল্লেখ করা ভালো, ইকুয়েডর 2015 সালের সর্বশেষ আর্জেন্টিনাকে পরাজিত করতে সক্ষম হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের রাতটা কিন্তু আপনাদের কাছে কিছুটা ফুটবলময় হবে, কারণ ইউরো কাপ 2024-এর কোয়ার্টার ফাইনালের 2টি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় 10টায় মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক জার্মানি স্পেনের এবং অপরদিকে রাত 1টায় একটা হাই ভোল্টেজ হটকেক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে গুরু শিষ্যের লড়াই। রোনালদো নাকি কিলিয়ান এমবাপ্পে, পর্তুগাল নাকি ফ্রান্স, এই দুই দলের একটা সম্মুখ সমর লড়াই কিন্তু আমরা আজকে লক্ষ্য করব। অর্থাৎ এই ম্যাচটা যতটা গুরুত্বপূর্ণ তার সেই সবচাইতে বেশি গুরুত্ব বহন করে কিলিয়ান এমবাপ্পে এবং রোনালদোর মধ্যকার একটা লড়াই হবে। কারণ কিলিয়ান এমবাপ্পের বয়স যখন 14 বছর রিয়াল মাদ্রিদ সফর করেছিলেন, তার সাথে ছবি উঠিয়েছিলেন এবং তার ঘরে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবিগুলো টানিয়েই কিন্তু ভবিষ্যতে পেশাদার ফুটবল হওয়ার স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্ন দেখেই তিনি ঘুমাতে যেতেন। তার সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েছে। ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলছেন, রিয়াল মাদ্রিদের সম্প্রতি কিন্তু পিএসজি থেকে ট্রান্সফার হয়ে রিয়াল মাদ্রিদের মতো একটা বর্ণাঢ্য ক্লাবে তিনি যোগদান করেছেন। আজকের ইন মিডল অফ দ্য ফিল্ড, সেন্টার অফ দ্য ফিল্ড, ফিল্ডের মাঝখানেই কিন্তু কিলিয়ান এমবাপ্পে রোনালদোর মধ্যকার টস পর্ব সম্পন্ন হবে এবং দুই দলের দুজন নেতৃত্ব দিবেন। যদিও ইউরো কাপে দুইজন সমানভাবে জ্বলে উঠতে পারেননি এবং আজকে সেই গুরু শিষ্য টস পর্ব সম্পন্ন করার সাথে সাথেই বল কিন্তু মাঠে গড়াবে। তবে ইউরো কাপে 5বার ফ্রান্স এবং পর্তুগাল মুখোমুখি হয়েছে, সেখানে জয়লাভ করছে পর্তুগাল 2বার এবং ফ্রান্স 2বার। পর্তুগাল ফ্রান্সকে 2016 সালে অতিরিক্ত টাইমে একটা গোল
দিয়েই কিন্তু প্রথমবারের মতো ইউরো কাপ জয়লাভ করতে সক্ষম হয় এবং ফ্রান্স কি 2024-এ এসে সেই নিজের দেশে হারের বদলা নিতে পারবে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। কোয়ার্টার ফাইনালে আগে কিন্তু দিয়াগো কোস্তা, যার কথা না বললেই নয়, পর্তুগালের গোলরক্ষক তিনটি গোল সেভ করেছিলেন, যেটি ইউরো কাপের ইতিহাসে একটি রেকর্ড যে একজন গোলকিপার টাই ব্রেকারে তিনটি গোল তিনি সেভ করতে পারেন এবং দলকে কিন্তু কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার জন্য দিয়াগো কোস্তার যথেষ্ট ভূমিকা রয়েছে। অপরদিকে বেলজিয়ামকে 1-0 গোলে পরাজিত করে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফিফা র্যাঙ্কিং বলছে পর্তুগালের অবস্থান যেখানে 6 এবং ফ্রান্সের অবস্থান কিন্তু 2। হেড টু হেড পরিসংখ্যান আপনাদের একটু জানিয়ে দিতে চাই। 28 বার মুখোমুখি হয়েছে পর্তুগাল এবং ফ্রান্স, যেখানে পর্তুগাল জয়লাভ করেছে 6 বার এবং ফ্রান্স জয়লাভ করেছে 19 বার। 3 বার কিন্তু ড্র হয়েছে। পরিসংখ্যান ফ্রান্সের পক্ষেই কথা বলছে, জয়ের পাল্লাটা তাদের দিকেই ভারী। তবে দেখা যাক গুরু শিষ্যের এমবাপ্পে এবং রোনালদোর মধ্যকার সেই লড়াই শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে এবং দুটি খেলা আপনারা দেখবেন, স্পেন এবং জার্মানি, অপরদিকে পর্তুগাল ভার্সেস ফ্রান্স। এতক্ষণে যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।